নামেই সরকারি হাসপাতাল, যেখানে রোগীর সুচিকিৎসা মেলে না, উল্টে হয়রানির শিকার হতে হয় রোগী সহ তার পরিবারের লোকজনকে। খুব সহজেই হাসপাতাল থেকে বলে দেওয়া হয় চিকিৎসা ব্যবস্থা নেই, ছুটি দেওয়া হোক রোগীকে। অভিযোগ, শারীরিক বেশ কিছু সমস্যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল বরানগরের এক বাসিন্দাকে। প্রথমে চিকিৎসা চলছিল মেডিসিন বিভাগে, পরে তাকে স্থানান্তরিত করা হয় চেস্ট ডিপার্টমেন্টে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা বলেন ওই ব্যক্তির লাংস ক্যান্সার হয়েছে, কিন্তু সে রোগের চিকিৎসা করবে কে? পরিবারের অভিযোগ, রোগীকে ছুটি দিয়ে দেওয়ার কথা বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ডেকে বললো যে ওনার লাং ক্যান্সার হয়েছে। বললাম ঠিক আছে, তাহলে কি করা যাবে ডাক্তারবাবু? বললো যে তাহলে ওনাকে ছুটি দিয়ে দাও। তো আমি বললাম যে পেশেন্টটা অক্সিজেন ছাড়া থাকতে পারছে না, হঠাৎ করে শনিবার থেকে ডিটোরিয়েট করেছে, তো আমি এই পেশেন্টটাকে কোথায় নিয়ে যাব? বললো সেটা তো আপনি ঠিক করুন, কোথায় ট্রিটমেন্ট। ও তো অনেক অসুস্থ, ওকে ছেড়ে অক্সিজেন ছেড়ে দিলেই ব্যাস চলে যাবে। তাহলে ডাক্তার সবকিছু জেনে কেনই বা অন্য জায়গায় রেফার করছেন কিংবা ছুটি ঘোষণা করছেন? সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে পরিষ্কার বক্তব্য যে যখন মেডিসিন ডিপার্টমেন্ট থেকে চেস্ট ডিপার্টমেন্টে স্থানান্তরিত করা হয়েছিল তখন কিন্তু কাউকে বলা হয়নি, কিন্তু এখন যখন লাংস ক্যান্সার ধরা পড়েছে তখন কেনই বা ক্যান্সার বিভাগে চিকিৎসা হবে না, কেনই বা তাকে ছুটি ঘোষণা করা হবে? তবে কি দায়িত্বের সঙ্গে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকারি হাসপাতাল? কোন দিকে এগোচ্ছে সাধারণের ভবিষ্যৎ? কোথায় চিকিৎসা করাবে সাধারণ মানুষ? জোরালো হচ্ছে প্রশ্নগুলি। ক্যামেরা জনির সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।